মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা টেক্সট বক্স নিয়ে আলোচনা করব। টেক্সট বক্স দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, টেক্সট বক্স কিভাবে এডিট করতে হয়, এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে যে টেক্সটটি আছে সেটা টেক্সট বক্সের মধ্যেই দেওয়া আছে। এভাবে আসলে আমরা চাইলে এটাকে ছোট বা বড় করে নিতে পারি। টেক্সট বক্সটি যখনই ইনসার্ট করা হবে তখন শেপ ফরম্যাট এই নামে একটি ট্যাব তৈরি হবে। টেক্সট বক্সের বাইরে ক্লিক করলে কিন্তু এই অপশনটি থাকবে না। টেক্সট বক্সের ভিতরে যখনই আমরা ক্লিক করব সেই সময় এই অপশনটি অ্যাক্টিভেট হবে। এখানে আমরা ক্লিক করার পরপরই দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো ব্যবহার করে আমরা টেক্সট বক্সটিকে মডিফাই করতে পারবো। টেক্সট বক্স দিয়ে আমরা আসলে কি কি কাজ করতে পারি আমরা সেই বিষয়টি এখন দেখে আসি। আগে থেকে এখানে আমি টেক্সট বক্স কিভাবে ব্যবহার করা যায় তার কিছু নমুনা এখানে রেখে দিয়েছি। যেমন এখানে এই অংশটি হলো টেক্সট বক্স, এটিকে আমরা মুভ করাইতে পারবো। এভাবে আমাদের যেখানে দরকার আমরা সেখানে নিয়ে এটাকে বসিয়ে দিতে পারবো। যখন সিভি লিখি, সিভির ক্ষেত্রে আমাদের দেখা যায় যে দুইটা রেফারেন্স দেওয়া লাগে, সেক্ষেত্রেও আমরা এই টেক্সট বক্সটি ব্যবহার করতে পারি। এই টেক্সট বক্সটি ব্যবহার করা হলে দেখা যাচ্ছে যে পাশাপাশি দুইটা যখন রেফারেন্স আমরা লিখলাম তখন দুইটাই সমান দূরত্ব থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে। এখন আমরা দেখি এই বিষয়গুলো আসলে কিভাবে করা যায়। প্রথমে আমরা এই আর্টিকেলটা কিভাবে তৈরি করা যায় তা দেখব। এই আর্টিকেলটির মধ্যে এই টেক্সট বক্সটি অ্যাপ্লাই করার জন্য আমি পুরো টেক্সটটি বাংলাদেশের স্বনামধন্য ইংরেজি পত্রিকা ডেইলি স্টার থেকে নিয়ে নিয়েছি। এটা হলো তাদের লিঙ্ক। এই সোর্স লিঙ্ক থেকে আমি এই আর্টিকেলটা নিয়েছি। এখন আমি এটাকে কপি করলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা টেক্সটটি যেমন ছিল সে আগে ঠিক তেমনই আছে। এখন আমরা এখানে একটি টেক্সট বক্স অ্যাপ্লাই করব এবং এইভাবে একটু ডিজাইন করার চেষ্টা করব। এর জন্য আমি প্রথমে টেক্সটটাকে কন্ট্রোল এক্স প্রেস করে কেটে নিলাম। নেওয়ার পরে এখানে আমি প্রথমে টেক্সট বক্স ইনসার্ট করার জন্য প্রথমে আমি ইনসার্ট ট্যাবের মধ্যে যাব। তারপরে ইনসার্ট ট্যাবের মধ্যে এখানে টেক্সট যে গ্রুপ আছে এই গ্রুপ থেকে টেক্সট বক্স, এখান থেকে আমি এখানে অনেকগুলো অপশন আছে টেক্সট বক্স নেওয়ার জন্য। স্ক্রল করে আমি নিচের দিকে যদি যাই তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। আর আরও অপশন এখান থেকে আমরা দিতে পারবো microsoftoffice.com এই লিঙ্ক থেকে। এখান থেকে আমরা চাইলে আমরা আমাদের মতো করে ফ্রি হ্যান্ডে একটি বক্স ড্র করতে পারি। এটা আমরা পরের অপশনে গিয়ে দেখাবো। প্রথমে আমরা এই অপশনটা নিয়ে নিলাম, প্রথমে স্যাম্পল টেক্সট বক্স এটা নিয়ে নিলাম। এখানে চলে আসলো, আসার পরে আমাদের যে টেক্সটটি আছে সেটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন চারিপাশে এই যে গোল বৃত্তগুলো আছে এই বৃত্তগুলোকে আমি যদি মাউসের লেফট বাটন প্রেস করে ড্রাগ করতে থাকি তাহলে কিন্তু এটা যেদিকে ড্রাগ করব সে অনুসারে এটাকে ছোট বা বড় করতে পারবো আমি। টেক্সট বক্স যখনই আমি ওপেন করব বা ইনসার্ট করব তখন শেপ ফরম্যাট এই নামে একটি ট্যাব ওপেন হবে এবং এই শেপটাকে মডিফাই করার জন্য বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে দেখা যাবে। এই অপশনগুলো আসলে শেপ টুলের ইনসার্ট শেপ টুলের যে অপশনগুলো সেই একই রকমই অপশন। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের শেপ স্টাইল আছে, এখান থেকে আমরা এটাকে এভাবে করে দিতে পারি। দেখুন এখানে কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে। এখানে আরও আছে, আমরা যে অপশনটার উপর গিয়ে ক্লিক করব সে অনুসারে এটা পরিবর্তন হবে। এখানেও বিভিন্ন ধরনের শেপ আছে, আমরা এখান থেকে এগুলোও নিতে পারি। নিয়ে ফ্রি হ্যান্ডে এটাকে ড্র করতে হবে ঠিক এইভাবে। নিয়েও এর মাঝখানে আমরা টেক্সট লিখতে পারি। ফিল কালারটাকে করে দিলাম ব্লু কালার এবং আউটলাইন থেকে করে দিলাম নো আউটলাইন। তাহলে আমাদের এখানে কোনো আউটলাইন থাকলো না এবং মাঝখানের এই টেক্সটটাকে আমরা সেন্টার করে দিলাম। তাহলে আমাদের টেক্সটটি কিন্তু আগের মতো হয়ে গেল। এখান থেকে আমরা একটা ড্র্যাগ করে পাশে নিয়ে আসলাম। এখন দেখুন এই টেক্সট এবং এই টেক্সট দুইটাই সমান হয়ে গেল। এখানে আর একটা অপশন আছে রেফারেন্সের ক্ষেত্রে আমরা একটু আগে যেটা দেখে আসলাম যে শেপ ট্যাবের মধ্যে যাওয়ার পরে টেক্সট বক্সে গেলাম, ড্র টেক্সট বক্স। আমরা চাইলে এটাকে 300 একটি টেক্সট বক্স ড্র করলাম বা 300 একটি টেক্সট বক্স ড্র করি। এর জন্য আমরা ঠিক এইভাবে একটা 300 টেক্সট বক্স ড্র করলাম। এর মাঝখানে আপনারা চাইলে টেক্সটগুলোকে নিয়ে আমি কপি পেস্ট করে দিলাম।
আবার আমি আর একটা ড্র করে নেই একই রকম, অথবা কাজের সুবিধার্থে আমরা এই টেক্সট বক্সটিকেই কপি করে নিই। কপি করলাম, কপি করার পরে পাশে গিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটার কিন্তু আউটলাইন নেই, এটার আউটলাইন নেই, এবং আমরা এটা এখান থেকে করে দিলাম টাইট, তাহলে টেক্সটটা আমার এখানে চলে আসবে। এখান থেকেও করে দিলাম টাইট, তাহলে টেক্সটটা আমার নিচে চলে আসবে। এখন আমি যদি এখানে নামগুলো লিখি তাহলে দেখুন কেমন সুন্দর দেখা যায়। দেখুন তাহলে আমাদের টেক্সটগুলো কিন্তু সুন্দরভাবে এখানে বসে আছে লাইন বাই লাইন। কিন্তু আমরা যদি বক্স না নিয়ে এই কাজটা করতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো এবং দেখতেও এতটা সুন্দর লাগতো না। শেপ ফরম্যাটের মধ্যে এখানে বেশ কিছু অপশন আছে। শেপ ফিল কালার, এই ফিল কালার দিয়ে আমরা ফিল কালারটাকে কালারিং করতে পারি, এই যে ঠিক এইভাবে। আবার এখানে যে আউটলাইন আছে শেপ আউটলাইন, এটাকে আমরা নো করে দিয়েছি। নো করে দেওয়ার পরিবর্তে আমরা এখানে চাইলে এটাকে কালার করে দিতে পারি। আউটলাইনের ওয়েটটা আমরা বাড়িয়ে দিতে পারি। আউটলাইনের বিভিন্ন ধরনের ডিজাইনটা আছে, আমরা এখানে দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা টেক্সট বক্সের ভিতরে যে টেক্সট আছে সেটাকেও আমরা একটু মডিফাই করতে পারি। টেক্সট ফিল কালার, এটা টেক্সট ফিল কালার দিয়ে দিলাম এই কালারটি। টেক্সট আউটলাইন দিয়ে দিলাম আমি রেড। টেক্সট ইফেক্ট আছে, এখানে বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, আমরা চাইলে এখান থেকে এগুলো দিয়ে দিতে পারি। এর পাশের অপশনগুলো হচ্ছে টেক্সট ডিরেকশন। টেক্সটগুলো আসলে কিরকম দেখা যাবে, আপনারা চাইলে কোনো একটি টেক্সটকে আপনারা এখান থেকে ঘুরিয়ে দিতে পারেন, এইভাবে ঘুরিয়ে দিতে পারেন। টেক্সট অ্যালাইনমেন্ট এগুলো করে দিতে পারেন। অল্টার টেক্সট, আপনারা এটার পরিবর্তে যদি অন্য কোনো টেক্সট এখানে দিতে চান তাহলে এখানে দিতে পারেন। পজিশন এই অপশনটা দিয়ে আপনারা টেক্সট বক্সটি আসলে কোথায় গিয়ে বসবে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই যে অংশটি আছে এখানে আমরা চলে আসলাম, এখানে গিয়ে আমরা পজিশনের অংশটা দেখবো। এখানে দেখুন উপরের দিকে আছে। যেহেতু এটা বড়, আমরা একটু ছোট করে নেই, তাহলে পজিশনের অংশটা বুঝতে সুবিধা হবে। আমরা এরকম ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে আমরা পজিশন এই অংশটি দেখি, এই যে এরকম যেখানে নিয়ে যাচ্ছি সে অনুসারে কিন্তু টেক্সটটি মডিফাই হচ্ছে। পাশে আছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটের মাধ্যমে আপনারা টাইট, থ্রো, টপ, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সাধারণত টাইট দিয়ে রাখলে এটা সুন্দরভাবে সেট আপ হয়ে যায়। ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড এই দুইটা অপশন ব্যবহার করে আসলে টেক্সট বক্সটিকে কখনো ব্যাক সাইডে এবং কখনো ফ্রন্টে নিয়ে আসতে পারবেন। হাইট এবং ওয়াইট আপনারা চাইলে এখান থেকে বাড়াতে পারবেন, চাইলে কমাতে পারবেন, ঠিক এভাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।